ভাবুন তো, একজন মানুষ যে কিনা 8 বার মিস্টার অলিম্পিয়া জিতেছেন, যার শরীরকে বলা হতো মানব গ্রানাইট, যে স্কোয়াড আর ডেডলিফট করতো 800 পাউন্ড দিয়ে, আজ সে হাঁটতে পারে না। এই ভিডিওটা কোনো মোটিভেশনের জন্য নয়, এটা রনি কোলম্যানের জীবনের গল্প। এক সময় সে তার মানব শরীরকেও হার মানিয়েছিল। রনি কোলম্যান জন্মগ্রহণ করেছিল 1964 সালে। তার জন্মস্থান ছিল আমেরিকার লুইজিয়ানা রাজ্যে। রনি সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলেন। সে ছোটবেলায় ফুটবল খেলায় ও লেখাপড়ায় খুব পারদর্শী ছিলেন। পরে সে অ্যাকাউন্টিং নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেন। সে পড়াশোনা শেষ করে জীবিকার জন্য যোগ দেয় পুলিশ বিভাগে। রনি পুলিশের কাজের পাশাপাশি জিমে যেতেন। একদিন জিম মালিক তাকে বলে, তুমি এই প্রতিযোগিতায় নামো, আমি তোমাকে ফ্রি মেম্বারশিপ দিব। এখান থেকেই শুরু হয় রনির জীবনে বডি বিল্ডিং এর যাত্রা। প্রথম অবস্থায় রনিকে দেখে কেউ তেমন পাত্তা দিত না। তখন সে একটা কথাই বলতো, এ বডি। তারপর সে 1998 সালে জিতে নেয় প্রথম অলিম্পিয়া। এই এক জয়ের পর রনি আর কখনো থামেনি। 1998 থেকে 2005 পর্যন্ত টানাটানি 5 বার মিস্টার অলিম্পিয়া হয়েছেন রনি। তার শরীর ছিল বিশাল, শক্ত ও নিখুঁত। অনেকে তাকে দেখে বলতো, এটাই নাকি মানবদেহের শেষ সীমা। রনি কখনো হালকা ওজন তুলতে বিশ্বাস করতো না। এই মানসিকতাই তাকে 8 বার চ্যাম্পিয়ন বানাতে সাহায্য করেছে। আর অতিরিক্ত ওয়েট তোলার কারণে রনির শরীরে একটার পর একটা সমস্যা দেখা দিতে শুরু করে। তারপরেও সে থামেনি। সে ব্যথাকে নয়েজ বলতো, কিন্তু শরীর কখনো চুপ করে থাকে না। রনির শরীরে 13টিরও বেশি অপারেশন করানো হয়েছে। যেই মানুষটা একটা সময় 800 পাউন্ড তুলতো, সে আজ ঠিকমতো দাঁড়াতে পারে না। তাকে চলাফেরা করতে হয় হুইল চেয়ারে বসে। এই দৃশ্য শুধু কষ্টের না, এটা হৃদয় ভাঙার মতো। এত কিছুর পরেও রনি কোলম্যান ভেঙে পড়েনি। সে আজও ট্রেনিং করে, নতুনদেরকে মোটিভেশন দেয় এবং সে সব সময় হাসি মুখে থাকে। শরীরের সীমা জানা না থাকলে আমাদের অনেক বড় মূল্য দিতে হয়। রনি কোলম্যান বডি বিল্ডিং ইতিহাসের সবচেয়ে শক্তিশালী রাজা। আপনার কি মনে হয় তা কমেন্টে জানান। আর নেক্সটে কেমন ভিডিও দেখতে চান তা অবশ্যই জানাতে ভুলবেন না।